मंगलम भगवान विष्णु मंगलम तनुहरि सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। आर्য, সন্তোষীর মতো স্ত্রী থাকা সত্ত্বেও তুমি অন্য কাউকে বিয়ে করছো। মনে রেখো, আমি কখনো তোমাকে আশীর্বাদ করব না। পুরোহিত মশাই, আপনি শুরু করুন। ओम सर्वमंगल मंगलाय शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। হ্যালো, বলুন। দেখুন ইন্সপেক্টর স্যার। ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে ওখানে আসছি। আরে ইন্সপেক্টর স্যার, আধ ঘন্টার মধ্যে তো বিয়ে হয়ে যাবে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। আপনি টেনশন করবেন না, আমি সময় মতো পৌঁছে যাব। ঠিক আছে, চলুন উকিল বাবু। আশা করছি ইন্সপেক্টর স্যার বিয়ে শেষ হওয়ার আগে চলে আসবেন। এবার আপনারা মালা বদলের জন্য উঠে পড়ুন। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, তদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। তৃষ্ণা, কিছুক্ষণের মধ্যেই আর্য তোমার হয়ে যাবে। এবারে দুজনে একে অপরকে মালা পরান। আপনি এদিকে এসে ওদের গাঁট ছড়া বেঁধে দিন। আরে ইন্সপেক্টর স্যার এখনো কেন আসছেন না? এবার হবে সপ্তপদী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার বর আগে থাকবে আর বউ পেছনে।
রুদ্রাক্ষী, তুমি তো বলেছিলে যে তৃষ্ণা আন্টিকে কখনো মাম্মি বলবে না, তাহলে হঠাৎ করে কি হলো? হ্যাঁ দাদা, আমি বলে তো ছিলাম, কিন্তু তারপর আমি অনেক ভাবলাম যে তুমি যদি আমার বাবা হও তাহলে তো তোমার ওয়াইফকে মা বলতেই হবে, তাই না? আরে ইন্সপেক্টর স্যার আসছেন না কেন? আমি সন্তোষীকে কি উত্তর দেব? ও তো বেচারি। সপ্তপদীগমন সম্পন্ন হলো। এবার বর বউয়ের মাথায় সিঁদুর পরিয়ে এই বিবাহ সম্পন্ন করবে। আপনারা দুজন নিজেদের জায়গায় বসুন। এক মিনিট আর্য, আমি তৃষ্ণাকে ঘোমটা দিয়ে রাখতে বলেছি যাতে ক্যামেরাতে ওর মুখ দেখা না যায়, আর তাই ঘোমটা না তুলেই তুমি ওকে সিঁদুর দান করো। বিবাহ বিধি সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী হলেন। আরে ইন্সপেক্টর স্যার, আসুন আসুন আসুন, দেখুন কি হচ্ছে। আসুন আসুন, দেখুন ইন্সপেক্টর স্যার, ওই আর্য দ্বিতীয় বিয়ে করছে। ওকে অ্যারেস্ট করুন। আর ওর সাথে তৃষ্ণাকেও। কনস্টেবল, অ্যারেস্ট দেম। এক মিনিট বাবা, এসব তুমি কি বলছো? কি মানে আমি এখানে কোনো ভুল কাজ করিনি আমি। ইন্সপেক্টর স্যার, এখানে বিয়ে কোথায় হচ্ছে? আমরা তো এখানে একটা পুজো করছি। ম্যাডাম, এই মণ্ডপ, এই পুরোহিত, এই এত লোকজন, আপনি কি আমাকে বোকা ভেবে রেখেছেন? আর সবচেয়ে বড় কথা, বউ এরকম ঘোমটা দিয়ে আছে কেন? দেখুন ম্যাডাম, একটা বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করা আইনত অপরাধ, তাই আপনি মাঝে কথা বলবেন না। আমি তোমাকে আগেই বলেছিলাম আর্য, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো। এবার ভোগো তোমরা দুজনেই। কনস্টেবল, অ্যারেস্ট করো দুজনকে। দাঁড়ান, আপনারা আমার বাবাকে এইভাবে নিয়ে যেতে পারেন না। উনি অন্য কারোর সাথে না, বরং নিজের স্ত্রীর সাথেই বিয়ে করেছেন। তার মানে কি শোনা? এক্ষুনি বলছি।
না না, এসব আমি করতে পারবো না। দিদি, তুমি আর্য দাদাকে ভালোবাসো তো? বাসি তো। তুমি আমার মা হতে চাও তো? চাই তো। তাহলে তোমাকে এটুকু করতেই হবে। কিন্তু রুদ্রাক্ষী এত তাড়াতাড়ি সব কি করে হবে? তোমার রুদ্রাক্ষী আগে থেকে সব প্ল্যানিং করে রেখেছে। শুধু তোমাকে বউ সেজে মণ্ডপে আসতে হবে আর ঘোমটা দিয়ে মুখ লুকাতে ভুলো না। কিন্তু কামিনী বা তৃষ্ণা যদি আমাকে ধরে ফেলে? তুমি টেনশন করো না, কৃষ্ণা আন্টিকে তো ঘুমের ওষুধ খাইয়ে দেব। আর কামিনীর আন্টির প্ল্যান তো শুধু ঘোমটা দিয়ে ঢাকা। এইসব তোমার বুদ্ধি? হ্যাঁ, দাদু ক্যামেরা লাগিয়ে বিয়ের সময় না তুমি সারাক্ষণ মুখটা ঢেকে রেখো ঘোমটা দিয়ে। তুমি এত কিছু ভেবেছো আমার জন্যে, তাহলে আমি কি করে পিছিয়ে যাই বলো তো? নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমি তোমার সব কথা শুনবো। মিশ্র স্যার খুব ভালোই মজা দেখালেন এটা। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। ডিভোর্স নেওয়ার কথা ছিল যাদের, তারা আবার বিয়ে করেছে। সমাজের থেকে ভালো শিক্ষার কি হতে পারে? ওয়েল, আপনারা এনজয় করুন, আমি এখন যাই। চলো। তুমি আমার সাথে এরকম কেন করলে? তোমার সাহস কি করে হলো এখানে তৃষ্ণার জায়গায় বসার? তোমার সাহস কি করে হলো? আর্য স্যার, হাতটা ছাড়ুন। আজ আমি তোমাকে ছাড়বো না সন্তোষী। খুব খারাপ করেছো তুমি আমার সাথে, খুব খারাপ করেছো তুমি আমার সাথে। ছাড়বে না ওকে আর্য। ওর জন্য তোমার আর তৃষ্ণার বিয়েটা হলো না। হাতটা ছাড়ুন আমার। আরে আর্য, কি করছো তুমি? ছাড়ো ওকে। তুমি মাঝখানে কথা বলবে না। কেন করলে? দাদা ছাড়ো ওনাকে। আর তুমি তুমি একদম চুপ করো। বলো, কেন করলে এরকম আমার সাথে? এসব প্ল্যান তুমি করেছিলে, তাই তো? আর কে আছে এর মধ্যে? বাবাও আছে। আর তৃষ্ণা কোথায়? আমায় তৃষ্ণাকে খুঁজতে হবে। যদি মণ্ডপে তৃষ্ণা থাকতো তাহলে আপনি জেলে থাকতেন। আমি আপনার স্ত্রী, আর আমি বেঁচে থাকতে আপনাকে কোনো ভুল কাজ করতে দেব না। আমি আমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। দ্বিতীয় বিয়ে করে আপনাকে কোনো ভুল করতে দিতে পারি না। আমি যা করেছি আমার স্বামীকে রক্ষা করার জন্য করেছি, আপনার জন্য করেছি। বাজে বকা বন্ধ করো। তৃষ্ণা কোথায় আছে? আর্য, তৃষ্ণা ওর ঘরে নেই। কোথায় আছে তৃষ্ণা? বলো, কোথায় লুকিয়ে রেখেছো ওকে? আরে আর্য, কি করছো তুমি? দেখো, আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। বলো। দাদা, ওনাকে কিচ্ছু বলো না, আমি বলছি। তৃষ্ণা আন্টি কোথায়? কিন্তু তুমি কি করে জানলে? আর্য, এসব প্রশ্ন পরে করবে, এখন আগে তৃষ্ণাকে খুঁজতে হবে। চলো আমার সাথে। বলো তৃষ্ণা কোথায়? এটা ভেবো না তুমি আজকে বাঁচিয়ে কোনো দয়া করেছো আমার উপর। খুব খারাপ করেছো তুমি আমার সাথে, আর এই ভুলের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে আমি এখানে ফেরার আগে চলে যাও। নিজের এই মুখটা আর দেখাবে না আমাকে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বলো
কোথায় আছে তৃষ্ণা? মা, চিন্তা করো না, যতদিন আমি এখানে আছি তোমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। বলো কোথায় তৃষ্ণা, তাড়াতাড়ি বলো। তৃষ্ণা, তৃষ্ণা, তৃষ্ণা চোখ খোলো। তৃষ্ণা, তৃষ্ণা চোখ খোলো প্লিজ। তৃষ্ণা ওঠো মা, চোখ খোলো। দেখো না আর্য, কি হয়ে গেল আমার মেয়েটার। আর এই সব কিছু ওই সন্তোষী আর এই মেয়েটার জন্য হয়েছে। মম প্লিজ, আপনি রুদ্রাক্ষী আর সন্তোষীকে পরে দেখে নিচ্ছি, আপনি আমাকে ডক্টরের নাম্বার দিন। হ্যাঁ আর্য। মম তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ দিচ্ছি। এই কাগজটায় এমন কি আছে যে কামিনী আন্টি এটাকে দেখে এত ভয় পাচ্ছে? আর্য যদি বোর্ডিং পাসটা দেখে ফেলে তাহলে ও সব কিছু জেনে যাবে। ওই দেখো কামিনী আন্টি। আর্য, মনে হয় কার্ডটা তৃষ্ণার রুমে আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। ওই বোর্ডিং পাসটার সাথে কার্ডটা পড়ে যায়নি তো? দেখে আসি। কৃষ্ণ ওঠো প্লিজ। হঠাৎ কোথায় গেল কার্ডটা? হাওয়ায় উড়ে যায়নি তো? মনে হচ্ছে কার্ডটা আমার অন্য ব্যাগে আছে। কার্ডটা পাচ্ছি না আমি আর্য, আমি আবার দেখে আসছি। মম তাড়াতাড়ি। এই নাও আর্য কার্ড, তাড়াতাড়ি ফোন করো। দিদি, হুম, আমাকে তাড়াতাড়ি পেপার জোড়ার জন্য টেপ দাও। এক্ষুনি আনছি। এই নাও। কিন্তু কি করবে এটা দিয়ে? দিদি, ওই তৃষ্ণা আন্টির রুমে কামিনী আন্টির টিকিটটা পড়ে গেছিল।